রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা বিভক্ত হয়েছিল ৭১টি দলে, খ্রিস্টানরা ৭২টি দলে, আর আমার উম্মত বিভক্ত হবে ৭৩টি দলে। এদের মধ্যে মাত্র একটি দলই মুক্তিপ্রাপ্ত হবে। আবু দাউদ ৪৫৯৬, তিরমিজি ২৬৪১, ইবনে মাজাহ ৩৯৯১। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধী মণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন ইংরেজি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন ইসলামের ৭৩টি দল। সঠিক দল কোনটি এ নিয়েই বিস্তারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার উম্মত বিভক্ত হবে ৭৩টি দলে। এই ভবিষ্যৎবাণী শুধু একটি ধর্মীয় আলোচনা নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, একতা, অনুসরণ ও সত্যের উপর অটল থাকার আহ্বান। যখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন ওই মুক্তিপ্রাপ্ত দল কোনটি, জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি এবং আমার সাহাবীরা আছি। তিরমিজি হাদিস ২৭৯২। এর মানে মুক্তিপ্রাপ্ত দল হচ্ছে সেই দল যারা কুরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবনযাপন করে এবং সাহাবায়ে কিরামদের আদর্শকে অনুসরণ করে। ইসলামের ইতিহাসে বিভিন্ন রাজনৈতিক মতবাদ ভিত্তিক ও দার্শনিক প্রভাবের কারণে বহু ফিরকা বা দল তৈরি হয়, যেমন খারিজি, মুতাজিলা, শিয়া, কাদিয়ানি, আহলে হাদিস, আহলে সুন্নাত, সুফি, সালাফি ইত্যাদি। কিন্তু সব দল নিজেদের সঠিক দাবি করলেও মুক্তিপ্রাপ্ত দল হবে সেই দল যারা কুরআন, সহিহ সুন্নাহ ও সাহাবীদের ইজমা অনুসরণ করে বিদআত ও চরমপন্থা থেকে মুক্ত। সঠিক দলের বৈশিষ্ট্য: তাওহীদের উপর অটল, কুরআন ও সহিহ হাদিস ভিত্তিক আমল, সাহাবীদের পথ অনুসরণ, বিদআত থেকে বিরত, উম্মার একতা বজায় রাখার চেষ্টা। ইতিহাসে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ নামে পরিচিত দলকে ইসলামী স্কলারদের বড় অংশ নাজিয়া দল অর্থাৎ মুক্তিপ্রাপ্ত দল বলে উল্লেখ করেছেন। এর মধ্যে 4টি মাযহাব ইমাম আবু হানিফা, মালিক, শাফি ও আহমদ ইবনে হাম্বল, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার